একটা জিনিস এখন খুব ট্রেন্ডি, মানে এখন খুব ট্রেন্ডে আছে একটা কথা, যে তুমি ইউনিভার্সকে যা দেবে ইউনিভার্স তোমাকে ফেরত দেবে। এই কথাটা মেনলি ট্যারো ট্রেডিংয়ের সময় বারবার ইউজ হয় এবং পাবলিক এখন বলছে এই কথাটা। ইউনিভার্সকে তুমি যেরকম দেবে ইউনিভার্স ঠিক সেই রকম তোমাকে ফেরত দেবে। আজকে দেখো ধরির ভিডিওটা দেখিনি, ঠিক সহ্য করা যায় না। ধরি দুটো চ্যানেল আছে, তো যে সেকেন্ড চ্যানেলটা সেটার ভিডিওটা সহ্য করা যায় না। আমি লিঙ্ক পেয়েছিলাম, কিন্তু আমি মানে ওই দর্শক বন্ধুর মানে হাত জোড়ো করে শুক্রিয়া আদা করছি, ওনার ধন্যবাদ জ্ঞাপন করছি, যিনি আমাকে কথাগুলো মুখে বলে দিয়েছেন, মানে লিখে, এতখানি লিখে দেবার কষ্ট করেছেন। মানে ওনার জন্যেই আমি ভিডিওটা করতে পারছি, কারণ ধরির ওই ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব নয়। সেখানে পুরোপুরি, অবশ্য একটা দুটো লাইন যে দেখিনি তা নয়, পুরোপুরি মানে মা ছেলে, মা মেয়ের সম্পর্ককে, মা ছেলে এবং বাবা মেয়ের সম্পর্ককে পুরোপুরি মেলাইন করা হচ্ছে, বুঝতে পারছো তো? এই মেলাইন ওয়ার্ডটা কোথায় শুনে তোমাদের কি কিছু মনে পড়ছে? খুব চিৎকার করে কোনো একটা লাইভে কি বলা হয়? মেলাইন করা হচ্ছে, মেলাইন করা হচ্ছে বলা হয় কি? তাহলে আজকে দেখো ধরির ভিডিওটা তোমরা যদি মানে দেখো না প্লিজ, মানসিক হেলথ বিগড়ে দেওয়া ভিডিও, প্রচণ্ড বাজে ভাষায় অ্যাটাক করেছে সীমাকে, বুঝতে পারছো তো? ওই বাবা মেয়ে, মা ছেলে এই নিয়ে অ্যাটাক করেছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, এখন তো সীমা আস্তে আস্তে বেচারামের বিরুদ্ধে মুখ খুলছে, এবং সেই মানে ভয়ঙ্করী বাহিনী, দুর্গা বাহিনী বলাটা ঠিক না, ভয়ঙ্করী বাহিনীর এখন সোলজারদের বাবা কি মুখের ভাষা, কি মুখের ভাষা! আমি নিজেও অনেক ভিডিওতে ম্যাডামকে প্রেজ করেছিলাম, প্রশংসা করেছিলাম যে ম্যাডাম আশাতে মানুষের মুখের ভাষা শুধরেছে। তো শুয়ের মুখের ভাষা শুধরায়নি, শু যখন বিপদে পড়ে তখনই ওর ভেতর থেকে নোংরামোটা বেরিয়ে আসে, কাঁকড়া বিছের মতো কাঁকড়াগুলো বেরিয়ে আসে, মুখে একটা মুখোশ করে পড়ে থাকে। কিন্তু যখনই ওকে একটু টাফ টাইম দেয়া হয়, ওই জন্যই তো সঞ্জয় ভাইকে এত ভয় পায়, যখনই ওকে একটু টাফ টাইম দেয়া হয় সঙ্গে সঙ্গেই ওর ভেতর থেকে সেই নোংরা ভাষাগুলো বেরিয়ে আসে শুয়ের। কিন্তু মৌখিক একটু চেঞ্জ করার চেষ্টা করেছে। গুপ্তি আমাকে এই 3টে ভিডিও আগেও হাজ আদি বলে গাল দিয়েছে, তবু ওভারঅল এই ঝিমপাল, মিথ্যা লাইফস্টাইল বা গুপ্তি বা এরা মোটামুটি প্রতি ছত্রে গাল দিয়ে ছেঁদিয়ালি বলে টিনাকে যেভাবে ভিডিও করতে, ভঙ্গিটা তো চেঞ্জ হয়েছে। ম্যাডাম সেই শ্রেয়টা নেন, এবং আমি নিজেও ভিডিও করে কতবার ম্যাডামকে সেই শ্রেয়টা দিয়েছি যে আপনার জন্যই হয়েছে। অথচ ম্যাডাম আগে সোমাসীমা দরিদ্রে এরমভাবে নাম বলতেন, ঠিক আছে? এখন নামগুলোর মধ্যে সীমাটা বাদ হয়ে গেছে, এখন ওই আর একজন ঢুকে পড়েছে, যে যার দায়িত্ব হচ্ছে কমেন্টে লেখা। কমেন্টে সেদিন ম্যাডামের লাইভে দেখলাম, কমেন্টে একজন বলছে আপনিও তো, ওই তো বললাম না টিনা এখন ভালো আছে, নজর না লাগে টাচ হন। টিনা যেহেতু ভালো আছে, সবাই ওই ভালো থাকার যে ক্রেডিটটা সেটা নিতে আসছে। তো একজন লিখেছে যে আপনি, মানে ম্যাডামের উদ্দেশ্যে লিখেছেন যে আপনি তো টিনাকে বাজে কথা বলেছিলেন, নোংরা মেয়ে ছেলে গালি দিয়ে শুরু হয়েছিল লাইভ, মানে যাত্রা শুরু হয়েছিল, তোমরা দেখেছো যুগ্ম লাইভ, প্রথম যুগ্ম লাইভ নোংরা মেয়ে ছেলে দিয়ে। তখন আমি টিনার ফোন পেয়ে সঞ্জয় ভাইয়ের লাইভে যোগদান করেছিলাম। টিনা আমায় ফোন করে বললো আন্টি তুমি লাইভটা করে নাও। আমি বললাম ঠিক আছে, আমি না হলে খবর পাইনি। তো গেছিলাম, আমরাও একটা লাইভ করেছিলাম, মানে সঞ্জয় ভাই অর্গানাইজ করেছিলেন, সেখানে আমরা জয়েন করেছিলাম, আমি জয়েন করেছিলাম, মন জয়েন করেছিল, শু ছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই। সেই দিন নোংরা মেয়ের ছেলে বলেছিলেন টিনাকে, বুঝতে পারছো? এইবার এই কথাটা যেই একজন দর্শক লিখেছে, তখন ওই যে ভয়ঙ্করী বাহিনীর যে চতুর্থ সোলজার একজন বেরিয়ে গেছে, তার বদলে কমেন্ট বক্সে লড়াই করতে যে সোলজার আসছে ঝিঙ্কু, সে বলছে ওই গাল দিয়েছে বলেই আজকে টিনা সিদ্ধান্ত নিতে সম্ভব হচ্ছে, মানে সক্ষম হচ্ছে। মানে গল্পের গরু গাছে নয়, তার উপরে কোনো প্লেস থাকলে সেখানে ওঠানো হয়। যুক্তির মা বহন এক হো রা হ্যায় यहाँ पे। তো চলো ফিরে আসি ধরার ভিডিওতে। ধরা কি বললো গো? এটা হয়েছে কি, সীমাকে যখন অ্যাটাক করা হয়, সীমার যে মুখে আগল থাকে না তোমরা জানো, সীমাকে নিয়ে আর ওই বেচারামকে নিয়ে জড়িয়ে দুঃখ দাদা একটা ভিডিও করেছিল। সেই দিন সীমা কেঁদে কেটে রাত্রিবেলা এমন একখানা ভিডিও লাইভ করেছিল, বাপরে, মানে কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। মা বাবা ভাই বোন দাদু ঠাকুমা কোনো কিছুর কোনো আগল ছিল না, বুঝতে পারছো তো? তো সেই জিনিসটাই বেরিয়ে এসছে
ধরিকে অ্যাটাক করতে গিয়ে, যখন সীমাকে বাজেভাবে বলছে, সীমার মেয়েকে, এরা তো পার্সোনাল অ্যাটাক ছাড়া ভিডিও করে না, অথচ ম্যাডাম পার্সোনাল অ্যাটাকের বিরুদ্ধেই মোর্চা খুলছে। বারবার বলেছি ম্যাডাম, আপনাকে আপনার দলের লোকেরাই কিন্তু ফেল করিয়ে দিচ্ছে, দে আর ফেলিং ইউ। কিন্তু যাই হোক, কিছু বলার মানে কথাই নয়, কারণ কিছুদিন আগে সীমা যখন অকথ্য ভাষায় ভিডিও করতো, ম্যাডাম ওকে সাপোর্ট করেছেন, পুরোপুরি ফুল সাপোর্ট দিয়েছেন। তো যাই হোক, আজ সীমা একটা লাইভে ধরিকে তার ছেলের সঙ্গে, কি বলবো বলো তো, মুখ দিয়ে উচ্চারণ করতে খারাপ লাগে, বলেছিল, বুঝতে পারছো কথাটা, বলেছিল যে এইরকমভাবে কি বাড়িতে বিহেভ করিস, যার জন্য তুই আমায় বলছিস। বা ধরা সেইটাকে উদ্দেশ্য করে ফেরত দিল, ওই যে সীমার অসুস্থ হাজব্যান্ড বাড়িতে থাকে, তার মেয়ে বাড়িতে থাকে, ছেলে বাড়িতে থাকে, তো উচ্চারণ করাও যায় না, আশপাশের লোক শুনে ফেললে। তখন বলছে যে তাহলে তোর হাজব্যান্ড থাকে, তোর মেয়ে থাকে, বুঝে নাও, বুঝতে পারছি, আর কিছু বলছি না। তো তাহলে কি সেই এক্সপিরিয়েন্সটাই তুই আমাকে বলছিস? ধরা এবং ফোমা ওয়ার্ল্ড, ধরা এবং ফোমা ওয়ার্ল্ড সীমাকে যে অ্যাটাক করছে, পুরোপুরি পার্সোনাল অ্যাটাক করছে, অথচ ম্যাডামের লড়াইটা পার্সোনাল অ্যাটাক এবং ব্যাড মাউথিংয়ের বিরুদ্ধে। ম্যাডামের লড়াই হচ্ছে বাজে কথা বলে ভিডিও করা চলবে না, ভাষা বদলান এবং পার্সোনাল অ্যাটাক করবেন না। অথচ সীমাকে অ্যাটাক করার জন্যে উনি ওনার ভয়ঙ্করী বাহিনীকে কিন্তু খোলা ছুট দিয়ে রেখেছেন। ম্যাডাম তার ভয়ঙ্করী বাহিনীকে পুরো খোলা ছুট দিয়ে রেখেছেন। তো মানে বলতে বাধ্য হচ্ছি, কারণ কন্ট্রোভার্সি জনরাতে যে টপিক আসবে সেটাই সমালোচনা সাপেক্ষ, বুঝতে পারছো। কালকে আমি রাত্রিরে মাঝরাতে ওই দর্শক বন্ধুর কমেন্টটা পেয়েছি, এতখানা কমেন্ট আমি রাত্রিরে পড়িও নি, কারণ মেন্টাল হেলথ খারাপ হয়ে যায়। কালকে আমি অনেক রাত অবধি মানে লাইভ করেছি, তারপর কিন্তু আমি পড়িনি। আজ সকালে ফিরে যখন পড়লাম তখন ভিডিওটা করছি। আচ্ছা, আর একটা টপিকে আমার ভিডিও আসছে, বেচারামের ওপর ভিডিও, কাল রাতেই বলেছি, ওই ভিডিওটা আমার করা আছে, কিন্তু আমি আগে এই ভিডিওটা ছাড়ছি, কারণ আমার দর্শক বন্ধু অনেক মেহনত করেছেন এর বিরুদ্ধে, মানে এই আমার এই ভিডিওটার জন্যে উনি অনেক মেহনত করেছেন। ধরার ভিডিওটা পুরো সামারাইজ করে উনি আমাকে লিখে পাঠিয়েছেন ইনস্টাগ্রামে। তো যাই হোক, তো দর্শকদের সহায়তা না পেলে সত্যি আমরা যে কিভাবে সার্ভাইভ করতাম ভগবান জানে। তো যাই হোক, যেটা বলছি, খুব বাজে লাগলো জিনিসটা দেখে। সীমা একটা কথা বলেছে, তার পরিপ্রেক্ষিতে ধরা একটা কথা বলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকেও বেচারাম যে ব্লগটা দিয়েছে তাতে পুরোপুরি সীমাকে উস্কেছে। আর এখানে সীমাকেও আমি কিছু কথা বলি, টিনার সম্বন্ধে কথাগুলো এখন মনে হচ্ছে না, যে টিনা খাওয়াতো বলে ওরা টিনাকে বাড়িতে রেখেছিল, টিনা কাজ করে দিত বলে ওরা টিনাকে বাড়িতে রেখেছিল। এই কথাটা কিন্তু আমি জানতাম, যে টিনা যদি ছোট ছোট সুখের কথা, একটু আইসক্রিম খাওয়া বা 20 টাকার একটা টেডি বিয়ার ওকে দেওয়ার কথা বলতো না, তাহলে ওই মা ছেলে কিন্তু ওকে বার করে দিত। মানে ওর রিয়াকশনটা ঠিক এই রকম ছিল, ওরে বাবারে এইসব কথা ওই বাড়িতে বললে ওরা আমায় বাড়িতে থাকতে দেবে না। মানে কিছু যদি কথা বলা হয় টিনাকে, টিনার রিয়াকশান এই হতো, এইটা বললে আমাকে আর বাড়িতে থাকতে দেবে না, ওইটা বললে আমাকে আর বাড়িতে থাকতে দেবে না, বুঝতে পারছো? তা এই কথাগুলো সীমা এখন কেন বলছো? তখন বলনি কেন? তোমার স্বার্থ কি ছিল না? ছিল না। সীমা একটা জিনিস দেখো, ইউনিভার্সকে তুমি যা দেবে তুমি তাই ফেরত পাবে। আমার বাচ্চাটা 7-8-এর বাচ্চা ছিল তখন, ঘুম থেকে উঠে আমার পিঠ ঠেকিয়ে, বেচারি বাবা তো এখানে থাকে না, মাই ওর দুনিয়া। গরমের ছুটিতে আমরা আমাদের নিজেদের বাড়িতে নিজেদের ফ্ল্যাটে বসে আছি, তখন আমার পিঠে এরম পিঠটা ঠেকিয়ে আছে, ঘুমোচ্ছে, চোখ থেকে ঘুম যায়নি। আমি বললাম বাপি এটা সেলফি তুলবো, একটু পোজ দিবি? তখন জিপটা এরম করে বার করে দুষ্টুমি করেছে। সেই ফটোটা নিয়ে ভাবা যায়, একটা 7-8-এর বাচ্চা ছেলের মুখ দেখে বোঝা যায় না? এটা 7-8-এর বাচ্চা ছেলের মুখ দেখে বোঝা যায় না? হ্যাঁ। দ্বিতীয় কথা হচ্ছে যে সম্পর্কটা দেখো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী, হ্যাঁ, সেই সম্পর্ক
কি বলেছিলে সীমা, মনে আছে? আমি কিন্তু ভুলিনি। তুমি ইউনিভার্সকে যা দিচ্ছ তাই ফেরত পাচ্ছ। ফেরত পাওয়াটাকে আমি সাপোর্ট করছি না, কারণ আমি তোমার হয়ে লড়ছি। কারণ কোন পয়েন্টে লড়ছি? আমার দর্শকরা মোল্ড হচ্ছে। আমি এইভাবে ভিডিও করছি, তাতে কিন্তু আমাদের দর্শক আমার যে কোর গ্রুপটা, কিছু দর্শক আছে, তাদের মনে আমি এই পয়েন্টটা ঢোকাতে পারছি যে বেচারাম এবং সীমার লড়াইয়ে বেচারাম সীমাকে ইউজ করেছে, সীমা স্বার্থ নিয়ে গেছে। কেউ বলছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার সোশ্যাল সার্ভিস করতে ওই বাড়িতে গেছে। যাবে কেন? সে কি সমাজসেবী? সে তো গেছেই স্বার্থের জন্যে। কিন্তু যার জিনিস, যার স্ত্রী, যার সন্তান, সে আগলাবে না? সে আগলাবে না? ধরো আমার গাড়ির ঢাকনা নিয়ে, আমার যে গাড়িটার কভার নিয়ে যে ঘটনাটা এক্ষুনি ঘটেছে আর কি, আমি গাড়ির কভার কেনার জন্য কিছু লোক এসছিল, বেচে এখানে, তো গাড়ির কভার নিয়ে তারা এসছে। এবার আমি তো দেখবো মেটেরিয়ালটা কীরকম, আমার গাড়িটার ওপর যাতে স্ক্র্যাচ না পড়ে, কারণ গাড়িটা তো আমার। একটা সামান্য পয়সা দিয়ে পাওয়া যায় এমন একটা জিনিসের প্রতি আমাদের এত মমত্ববোধ, সেখানে বেচারামের সন্তান, বেচারামের স্ত্রী, বেচারামের সংসার, ওই সংসার বেচে ও দোতলা বাড়ি তুলেছে। আজকে সীমা সব বলছে। আরও একটা ভিডিও করতে হবে, এই ভিডিওতে সব আসবে না। এখন ওই সোলপুর বাড়িও যে ওর বাড়িতে গেছিল সেটা অবধি বলছে, এবং বেচারাম পালিয়েছিল। সোলপুর বালি ওই টিনার সঙ্গে যোগাযোগ করার আগে, এবং আমাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। অনেক ঘটনা আছে ডিয়ার ফ্রেন্ডস, আমি ভেতরের জট কোনোদিন তোমাদের সামনে খুলিনি, কারণ অনেক মানুষ ইনভলভ হবে এতে। যে মানুষটা এখন ওয়াইটিতে নেই, উনি প্রচণ্ডভাবে ঠকিয়েছেন টিনাকে, কিন্তু বর্তমানে উনি চুপচাপ আছেন, ওয়াইটিতে নেই। সুতরাং তাকে সব কথায় টানা যাবে না। কেন টানবো? আমার এথিক্সে বাঁধে। কিন্তু তিনিও এসে যাবেন, বুঝতেই পারছো কার কথা বলছি। সুতরাং অনেক কথা বলা যাচ্ছে না। কিন্তু ওই কন্যা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, সেকেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, ফার্স্ট টিনা, সেকেন্ড ও। আমি এটা লাইভে বলেছিলাম, এবং তখন এখন যে অন্যের কমেন্ট বক্সে গিয়ে আমাকে বদনাম করে, সেই সকলের বন্ধু টুবাই আমাকে বলেছিল, টুবাইয়ের আসলে ওই আইডিটা তো স্পেশাল আইডি, আসল নামটা তোমরা জানো, খুবই পপুলার নাম, ভাইরাল দর্শক ওয়াইটির। সে আমায় বলেছিল যে এটা ফেক প্রোফাইল। সমিতি, এটা ফেক প্রোফাইল। কেন? সত্যিই তো এটা বোঝাই যায় যে একটা মানুষের প্রোফাইলে শুধু দুটো বন্ধু থাকতে পারে, প্রথমে টিনা, দ্বিতীয় আমি, তারপর বোধহয় সুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। বুঝতে পারছো? ওই কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো আমার কাছেও আছে, বুঝতে পারছো? কিন্তু আমি কোনোদিন বলিনি, এবং এটা নিয়ে মানে টিনা ভীষণভাবে আপত্তি ছিল ওর, কারণ ওর নিজে বদনাম হয়েছে ওয়াইটিতে। ও জানতো যে একটি মেয়েকে ওয়াইটিতে এইভাবে বদনাম করতে নেই। ও কিন্তু সুকে পর্যন্ত বারণ করেছিল বলে শুনেছি। আমি নিজের পকেট থেকে বেড়াল বার করে তোমাদের বলছি না, কোনো ঠাকুমার ঝুলি খুলছি না। তো এইখানে ওই যে মেয়েটা, সেও কিন্তু ঠকেছে, তার সঙ্গেও বেচারাম শুধু নিয়েছে। বুঝতে পারছো? ডান্সিং কারের ব্যাপারটা তোমরা পুরো জানো, কোন রেস্টুরেন্টে খেয়েছে সেটা দর্শকরা এসে অ্যালিবাই দিয়েছে যে ওই সোলপুরের ওই জায়গাটায় ঠিক ওইরকম একটা রেস্টুরেন্ট আছে। তারপরে দিনের পর দিন তার সঙ্গে কথা বলেছে, কল রেকর্ডগুলো পর্যন্ত, ভয়েসগুলো রয়েছে। দুটো কন্টেন্ট ক্রিয়েটার ওয়াইটিতে ছেড়েছে, একজন ট্যাম্পার করে ছেড়েছে ভয়েসটাকে, একজন পুরোপুরি ছেড়েছে। তার মানে সে কত কাণ্ড করে বেরিয়েছে। কিন্তু তখন সীমা অ্যান্ড কোম্পানি, গুপ্তি, ঝিম্পা লাইফস্টাইলের, মিথ্যা লাইফস্টাইলের ঝিম্পা, এরা সবাই আঁচল দিয়ে এইভাবে বেচারামের পুরুষত্বকে আগলেছিল। ঠিক যেভাবে মানে মোমবাতির শিখাকে আগলায় না ঝড়ের মুখ থেকে, ঠিক সেইভাবে আগলেছিল। এখন নিজের স্বার্থে ঘা পড়েছে, তাই জন্যে এখন সমস্ত কথা বলে দিচ্ছে যে কাজ না করলে টিনাকে ওই বাড়িতে রাখতো না। দ্বিতীয় কথা হচ্ছে আরও কী যেন বললো, টিনা ওদের রোজগার করে খাওয়াতো। এই জিনিসটা আমি অনেকবার বলেছি, কারণ এগুলো দর্শকরাই বলতো বেচারাম, তখনই তো বেচারামের মাথায় এলো যে আমি নিজের ফেস ভ্যালু তৈরি করি টিনাকে তাড়িয়ে। তখনই তো ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় এরম করে বললো একটা ভিডিওতে দাঁড়িয়ে যে চ্যানেলটা একটু গুছিয়ে নিতে হবে। ওই সব কিছু গোছাতে গিয়ে ওর জীবনটাই অগোছালো হয়ে গেল। ও সব কিছু গুছিয়ে নিতে হবে, সব কিছু গোছাতে চায়, সব কিছু, যার জন্য জীবনটাই অগোছালো হয়ে গেল। বুঝতে পারছো? তো যাই হোক, এইরকম করে ছাতে দাঁড়িয়ে বলল চ্যানেলটা নিয়ে কিছু ভেবেছি। তখন দর্শকেরা জনে জনে লিখেছিল চ্যানেলটা টিনার কাছ থেকে যদি নিয়ে নেওয়া হয়, যে ওই মানে
লোগো পাল্টে দেওয়া হয়, নাম পাল্টে দেওয়া হয়, আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাব। টিনার এই পপুলারিটিটা নষ্ট করার জন্যেই টিনার এই ইয়েটা বেঁচেছিল, টিনার এই ভুলটাকে বেঁচেছিল। এই টিনার এই যে ভুলটা, এইটা অনেক অত্যাচারের ফল এমনি হয়নি, তাও টিনা বেরোতে চায়নি। এই যে এখনো কিছু অন্ধক এবং অসভ্য, বলবো অসভ্য, একটা মেয়ে হয়ে একটা মেয়ের পেছনে এরমভাবে পা ধরে, তার উন্নতির রাস্তায় এরম পা ধরে যারা ঝুলে পড়ে, সেই মহিলারা মানে প্রচণ্ড অসভ্য। আমি আমার এক বান্ধবী মানে কি ওই পড়োশি বলতে পারো, কিন্তু বিদেশে বাঙালি, বুঝতে পারছো তো, প্রবাসে বাঙালি, বোনের মতো হয়ে যায়। সে আমাকে জাস্ট একটা কথা বলেছিল, মানে গ্রুপের মধ্যে সোসাইটিতে আলোচনা হতে হতে, যে এই জন্যেই মেয়েদের রেপ হয়। কি হয়েছে যে আমাদের দিল্লিতে কি হচ্ছে, ওই রাত্রির 11টার সময় সে ফিরছে, খুব গরমের সময় থাকতে পারেনি, তেষ্টা পেয়েছে, মলে বেসমেন্টে, মলটা বেসমেন্ট, এখানে প্রতি দুপা অন্তর মলে ও কোল্ড ড্রিঙ্ক নিতে গেছে। সেই সময় মানে লোক ওই জায়গাটায় কম ছিল এবং ওই মলের মানে অ্যাটেন্ডেন্ট যারা, বয় যারা, তারা বেশি ছিল এবং মেয়েটাকে মলেস্ট করেছে। তার টেক ছিল, মানে হার্ড টেক অন দিস ইনসিডেন্ট, ওর পয়েন্ট অফ ভিউ ছিল এই জন্যে মেয়েটার রেপ হয়। কোনোভাবেই এইসব মেয়েদেরই রেপ হয়, কোনোভাবেই রেপকে কি জাস্টিফাই করা যায়? তারপর থেকে জীবনে তার সঙ্গে আমি আর কথা বলিনি, বুঝতে পারছো তো। সুতরাং যে মহিলারা মহিলা হয়ে এখনও টিনার পেছনে লেগে আছে, যে নিজের জীবনটাকে কী করে ফেললো সে, কী করে ফেললো, নিজের খুশি মতো বাঁচছে, নিজের খুশি মতো আইসক্রিম আনাচ্ছে, নিজের খুশি মতো চিপস আনাচ্ছে, ওইগুলো তো বেচারামের মায়ের পেছনে যেত, মায়ের ভোগে যেত, সে ব্লগ করতো, সংসারে খাটতো। ওই তো দেখো লক্ষ্মী পুজো বন্ধ হয়ে গেল টিনা চলে যাওয়ার পর, অলক্ষ্মী ঢুকলো বাড়িতে, লক্ষ্মী পুজো বন্ধ হয়ে গেল। এই সব কিছু করতো, বাচ্চাকে দুধ খাওয়াতো, বাচ্চার শ্বশুরবাটি সাফ করতো, দামাল ছেলে সামলাতো, 10 হাতে কাজ করতো, তাতেও তার একটা ছোট্ট ভুলকে ওরা বেঁচে খেয়েছে। দোতলা বাড়ি এমনি ওদের হয়নি, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে সীমাকে ডেকে টিনার ভুলটাকে বেঁচিয়েছে, তবে ওদের দোতলা বাড়ি হয়েছে। যাই হোক, কিন্তু কোনো মতেই বেচারামকে আমি ক্লিন চিট দেবো না। সুতরাং বেচারাম যখন সীমাকে নোংরা করতে আসবে, আমি সীমার সঙ্গে থাকবো এবং আমার এই কথাগুলো আমার দর্শক বন্ধুরাও সাপোর্ট করছেন, ইনফ্লুয়েন্সড হচ্ছেন, এবং আমার দর্শক বন্ধুরাও আমার মতে সহমতি প্রকাশ করছেন যে বেচারাম ভার্সেস সীমা হলে আমি সীমার পক্ষে আছি। কারণ কি, সীমা স্বার্থ নিয়ে গেছে, কিন্তু বেচারামের নিঃস্বার্থ হওয়া উচিত ছিল, সন্তানটা তার। ওই আজকে সীমার মনে পড়েছে যে ওই মেয়ের পেট থেকে তার ওয়ারিস জন্মেছে, তখন মনে পড়েনি সীমা, মনে পড়েনি? দেখো সীমা, ইউনিভার্সকে তুমি যা দেবে, ইউনিভার্স তোমায় সুদে আসলে ফেরত দেবে। বাপ ভাই, বাপ বোন এক করেছো তুমি, টিনার সঙ্গে 3-3টে প্রেগনেন্সির কেস লাগিয়ে দিয়েছো, পরে বলেছো ও তো কন্টেন্ট। আজকে ধরা কিভাবে অ্যাটাক করছে, ধরার অ্যাটাক করাকে সাপোর্ট করি না, কখনোই সাপোর্ট করি না। এইভাবে বললে আবার আমার গায়ে লাগিয়ে দিও না কথাটা। ভাবা যায় কোনো ভদ্র মানুষ ধরাকে সাপোর্ট করতে পারে? ছি 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 ছি। আর এর নাম বাহিনী, এরা নাকি প্রতিবাদ করছে, এরা যুদ্ধ করছে। কায়িকা যুদ্ধ করছে ম্যাডাম, ভাষা শুনেছেন? প্রথম দিন থেকেই আমরা কিন্তু প্রতিবাদ করে আসছি আপনার ভয়ঙ্করী বাহিনীর বিরুদ্ধে। আপনি ভিডিও দেখতে পান না, আপনার ভিডিও দেখার সময় নেই, খুব ভালো করে জানি। আপনাকে ক্লিপিং তুলে দেয়া হয়, কিন্তু আপনার নিজের লোকেদের ক্লিপিং তো আপনাকে তুলে দেয়া হবে না। এবং আপনার খোলা ছুট থাকে কিছু মানুষের ওপর, তার জন্য তারা বিন্দাস যেতে পারে, তাই না? এইটা যদি আমি ভাবি, আমার কি অন্যায় হবে? শাস্তি হবে, কেস হবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা যেটা ভাবি যে না এটা করা চলবে না, ওটা করা চলবে না, ইউটিউব স্ট্রাইক দেবে, ইয়েলো ডলার দেবে, কিছু মানুষের প্রতি খোলা ছুট থাকে, তাই না? তো যাই হোক, আমার এই ব্যাপারটা এইটুকুই বলার ছিল। সীমা আজকে স্পষ্ট বলছে, দাঁড়াও কথাগুলো আমি ভুলে যাই, ওই জন্য আমি শর্টস তুলে দিয়েছি, যে টিনা ওদের রোজগার করে খাওয়াতো। আর বেচারামের মায়ের চোখের জল দেখে সীমা গলে গেছিল। সীমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, টিনার মায়ের চোখের জল দেখতে কি তুমি গেছিলে? তখন আমার চ্যানেল ছিল না, তোমার চ্যানেলের তলায় আমি কমেন্ট বক্সে লিখেছিলাম টিনার সঙ্গে দেখা করবেন ম্যাডাম। তখন তো আর জানি না, নতুন কন্ট্রোভার্সি জনরাটাই নতুন আবিষ্কার করেছি।
তুমি জবাবও দিয়েছিলে, বললে হ্যাঁ, কারণ অনেকে লিখেছিল, তো তখন বলেছিলে হ্যাঁ টিনার সঙ্গেও দেখা করবো একদম ওপরে প্রথম দিকে। তারপরে এসে বললে টিনা যদি মুখের উপর দরজা বন্ধ করে দেয়, মানে ততদিনে তুমি বেচারামের সাইডটা চুজ করে নিয়েছো। বেচারামের মায়ের চোখের জলে তুমি গলে গেলে। এখানেও সীমা একটা কথা বললো ডিয়ার ফ্রেন্ডস, বলছে যে আমি ভাবলাম ওই বুড়িটার চোখের জল দেখে যে ওকে ওর মেয়েও ঠকিয়েছে, ছেলের বউও ঠকিয়েছে, মেয়ে ঠকিয়েছে। সীমা আজও বলছো তুমি মেয়ে ঠকিয়েছে? সৌমালি তো শুধু দিয়েছে গো, ফার্নিচার দিয়েছে, পয়সা দিয়েছে। ওর মায়ের মানে বেচারামের মায়ের ওকে তো সৌমালির মা বলা যায় না, বেচারামের মায়ের অসুখের সময় সৌমালি পয়সা দিয়েছিল, 1 মাস নিয়ে গিয়ে রেখেছিল। কোথায় ঠকিয়েছে গো মেয়েটাকে? আর এক জায়গায় বললে টিনাও ঠকিয়েছে। টিনা ওই বাড়ি থেকে কতগুলো ওই দীঘার ময়লা জামা কাপড় ছাড়া কিচ্ছু নিয়ে আসেনি। হ্যাঁ, ও দুটো জীবনে বুদ্ধির কাজ করেছে। একটা হচ্ছে ওই ব্যাংক স্টেটমেন্টটা বলেছে ওয়াইটিতে এসে, না হলে ওর ঘাড়ে 10 লাখ টাকা মানে 5 লাখ টাকা বেচারাম নিয়েছে, প্লাস কাল্পনিক 5 লাখ টাকা চাপিয়ে 10 লাখ টাকা চুরির অভিযোগ লাগছিল সবে মিথ্যে। তারপরে যেই ওটা প্রকাশ হয়ে গেল তখন বেশ করেছে নিয়েছে। এই গুপ্তি এখনো বলে, ঝিম্পা এখনো বলে বেশ করেছে নিয়েছে। বেচারাম গণৎকার ছিল, টিনার পয়সা নষ্ট করে ফেলবে জানতো, যার জন্যে নিয়েছে। বুঝতে পারছো তো? যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে সীমা তোমায় বলি, টিনা সব দিয়ে দিয়েছে। 5 লক্ষ টাকা ছেলের উন্নতির জন্য যেটা দেয়া সেটাও দিয়ে দিয়েছে সই করে, ছেলের কাস্টাডি দিয়ে দিয়েছে। এর আগে টিনার 5 লাখ টাকা নিয়েছিল। টিনার 2টো চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট কবজা করে বসেছিল। বেচারামের মায়ের ব্লাউজ দেখে তোমার মনে হয় না ওগুলো বেচারামের মাকে ঘরে পড়তে অ্যালাউ করবে বেচারাম? আমার কিন্তু সন্দেহ হয় হয়তো ওগুলো টিনার থেকে রেখে নেওয়া ডিজাইনার ব্লাউজ। বেচারামের মায়ের অনেক শাড়ি, কাবার্ড ভর্তি শাড়ি দেখে আমার সন্দেহ হয় ওগুলো টিনার শাড়ি। এগুলো আমার মনের সন্দেহ। ব্লগ দেখে অনেক কিছু বোঝা যায়। ওই যে বলেছিল না, ওরা বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওদের থেকে এই কথাগুলো নিচ্ছি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এটা আমার পয়েন্ট অফ ভিউ দেখলে তো ইউনিভার্সকে তুমি যা দেবে ইউনিভার্স তোমায় ফেরত দেবে। তবে কোনো মতেই ধরির ব্যাড মাউথিংটাকে সাপোর্ট করছে না, মানে কেউ সাপোর্ট করতে পারে না, পুরোপুরি নিন্দা করছি, পুরোপুরি। আচ্ছা, সীমা এখন এসে বেচারামের সম্বন্ধে বলছে কেন? এই জিনিসটা অনেকে আপত্তি করছে যে সীমা নিজের দোগলা নেচার বলছে। বেচারাম কি করছে? সীমা তো ওদের টাইম দিয়েছিল। যে মানুষকে দিয়ে গেটের পয়সা আদায় করলো সেই মানুষকে বলছে গেটের বাইরে চেয়ার পেতে দেবো, বসবে। সীমা ওয়াইটি পার্সোনালিটি নয়, তার সম্মান নেই ওয়াইটিতে। সীমা টিনার সম্মানহানি করেছে, টিনার পুরো পরিবারের সম্মানহানি করেছে। ও থোক ধরে কুইন্টাল ডলে ফেরত পাচ্ছে। কিন্তু অন দ্য পার্ট অফ বেচারামের তরফ থেকে ভেবে দেখো তো, যে সেই মানুষটাকে দিয়ে কাজ করালো, করিয়ে তাকে দূর থেকে মাছের মতো তুলে ফেলে দেবে? তো যাই হোক, এই ভিডিওটা বড় করছি না, তোমাদের কেমন লাগলো বলো। See you in the next video. ভালো লাগলে, কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ডেফিনেটলি।